মন্টু মিয়ার সাথে দেখা করি না, তাই আজ একটু মন্টু মিয়ার সাথে দেখা করে আসে। ও মন্টু মিয়া বাড়িতে আসো। কারা কারা? ও চাচা, বলেন কি বলবেন? চাচা, বসার জন্য একটা চেয়ার আনি, দাঁড়ান। না মন্টু মিয়া লাগবো না 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 চাচা, দাঁড়ান। বসেন চাচা, বসেন। ও মন্টু মিয়া, তোমার খবর কি? চাচা, খবর তো বেশি ভালো না। চাচা, আপনার খবর কি? আমার খবর ভালো। তোমার বড় ভাই তোমার জমি অনেকদিন ধরে দখল করে খাইতেছে, তুমি তো কিছুই বলতেছো না। জি চাচা, আমিও তো আমার বড় ভাইকে অনেক দিন ধরে বলতাছি, কিন্তু বড় ভাই তো আমার সম্পদ আমাকে বোঝাই দিতেছে না। তাহলে আজকে আমি জমিনে যাব, গিয়ে জমিনটি দখল করে নিব। শুধু দখল করলেই হবে, খুঁড়িও গাঁটতে হবে। তাহলে চলেন তো চাচা, একটু যাই। চাচা, এই জমি আমার বড় ভাই দখল করে খাইতেছে, আর আমি খেতে আসলে আমাকে নানান রকম কথা বলে। চাচা, এই যে খুঁটিটা বড় ভাই গাছে। এই খুঁটিটা তুলে এক্ষুনি ফেলে দাও। আচ্ছা চাচা। তোমার জায়গা সীমানা কোন জায়গায়? চাচা, এই যে এখানে। তাহলে খুঁটিটা গাড়ো। মালিক, ও মালিক, বাড়িতে আছেন? কি হয়েছে জন্টু? বারবার ডাকার কারণ কি? আপনার জমিনে আপনার ছোট ভাই খুঁটি গাড়ে। কি আমার জমিনে কুটি গাড়ে? ওর সাহস দেখে তো আমি অবাক হয়ে গেলাম। মালিক, ও আর কিছু নেই, আপনার ছোট ভাই আপনার জমিনে খুঁটি গাড়ে। আচ্ছা ঠিক আছে, চল ওকে মেরে মাটির সাথে মিশিয়ে দিব। তাহলে চল তাড়াতাড়ি। কে আমার জমিনে খুঁটি গাড়ে? আমি ভাইজান, আমি। তুই আমার জমিনে খুঁটি গাড়ার কে? তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে গেলাম। আপনার জমিন মানে? বাবা আমাদের দুই ভাইয়ের মাঝে সম্পত্তি ভাগ করে দিয়ে গেছে, আর আপনি একাই ভোগ করতেছেন। বাবা সম্পত্তি দুই ভাইয়ের মাঝে দুই ভাগ করা হবে, আর আপনি একাই ভোগ করতে চান? কি দুই ভাগ? বাবা আমাকে জমি রেখে দিয়ে গেছে, জমি আমার। আপনি ভুল করছেন, জমি আপনার নামে লিখে দিয়ে যায় নাই, আর আপনি আমার সাথে প্রতারণা করছেন। অত কথা শুনতে চাই না। তুই কি আমার জমি থেকে দূরে যাবি? এর পরিণাম কিন্তু ভালো হবে না। বললাম এখন জমি থেকে দূর হ। ভাইজান, আপনার লোক আছে বলে আমাকে মারবেন? আমি ভীতু না, আমি সত্যের সাথে লড়াই করে যাবো। কাপড় তো পালিয়ে যাবো না। যারা সত্যের উপর থাকে, আল্লাহ তাদেরকে একদিন উত্তম প্রতিদান দেবেন। আসলে ভালোভাবে বুঝিয়ে বললে হবে না। আর শালাকে তাহলে মেম্বার সাহেব সালিশটা শুরু করে ফেলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের যে সালিশি বিষয়, জমি বিষয়ে সালিশ, ছোট ভাই এবং বড় ভাই, আপনাদের যা কিছু বলার
সালিশি ভাষায় সভাপতির অনুমতি নিয়ে আপনারা কথা বলবেন। সালিশির কাজ শুরু করা হোক। তুমি আর তোমার বড় ভাইয়ের সাথে যে জমির বিষয় নিয়ে তোমার ঝগড়া, সেগুলো তুমি সালিশি বোর্ডে গিয়ে সবকিছু খুলে বলবা, কোনো কিছু লুকাবার চেষ্টা করবা না। যা বলিবা সত্য বলিবা, মিথ্যা বলিবা না। সভাপতি সাহেবের অনুমতি নিয়ে আমি কিছু কথা বলতে চাই। তোমার তো অনুমতি দেওয়া হলো। আমি অনেকদিন ধরে আমার বড় ভাইকে বলতেছি আমার সম্পদ বা জমিন আমাকে বুঝে দিন, কিন্তু আমার বড় ভাই আমার সম্পদ জমিন কিছু বুঝিয়ে দিতেছে না। তাই আমি জমিনে খুঁটি কাটতে গিয়েছিলাম, এর জন্য আমার বড় ভাই আমাকে অনেক মারধর করে। আমি আপনাদের কাছে নিয়ে বিচার চাই। তো ভাই সব কিছু শুনলাম, তোমার কিছু বলার থাকলে তুমি বলো। যা বলিবা সত্য বলিবা, সত্য বলিবা, মিথ্যা বলিবা না। জি মেম্বার সাহেব, আমার কিছু কথা আছে। বলো। আমার বাবা আমাকে এই জমি লিখে দিয়ে গেছে। ওই জমি আমার ছোট ভাই আমাকে না বলে দখল করতে গেছে। আমি প্রথম ভালোভাবে বলছিলাম, ওই আমার সাথে যখন খারাপ ব্যবহার করে তারপর মারামারি লাগে। আসো। আসলে সবই শুনলাম, ছোট ভাই এবং বড় ভাই তোমাদের বিষয়ে আসলে মুন্টু মিয়া তুমি ভুল করে ফেলেছ, বড় ভাইয়ের গায়ে হাত তুলেছ, এটা তোমার ভুল হয়েছে। তাই তুমি তোমার বড় ভাইয়ের হাত ধরে মাপ নাও। আর মানিক মিয়া কি করবা, তোমারই ভাই, কি আর করার আছে, তুমি মাপ দিয়ে দাও। তোমরা কোলাকুলি করো, উঠো, কান্না করো না। ভাই ভাই ভাই